প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি জেসমিনা ফেরদৌসী। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। কোটা বহাল করে হাইকোর্টের দেওয়া রায় 4 সপ্তাহের জন্য স্থগিত। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। যানজটে স্থবির রাজধানী, চরম ভোগান্তি। আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। ধৈর্য ধরার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনিভাবে সমস্যার সমাধান। চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। 2 প্রধানমন্ত্রী বৈঠকে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই, 2টি স্মারক নবায়ন। এবং ইতিহাস গড়ে ব্রিটেনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক ও বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আলী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। সরকারি চাকুরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর 4 সপ্তাহের জন্য স্থিতি অবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 7 আগস্ট ধার্য করা হয়েছে। এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযুদ্ধ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর 4 সপ্তাহের জন্য স্থিতি অবস্থা জারি করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে পারবেন বলে বলেছেন আদালত। সকাল 9:55 প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 বিচারপতি আপিল বেঞ্চে এ সময় এই শুনানি করেন। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা স্টে আদেশ থাকে, সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম। 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল, সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন, সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। আর এরপর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এ সময় তিনি বলেন, এই আদেশের ফলে মুক্তিযুদ্ধ কোটা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে। এছাড়াও কথা বলেন শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে মাঠে নামা প্রসঙ্গনীয়। যে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই। 2021 সালের পরিপত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কজন মুক্তিযোদ্ধা সন্তান উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। সেই রিটের রায়ের চলতি বছরের 5 জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করেন আদালত। এরপর থেকে চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীরা সরকারের জারি করা সেই পরিপত্র পুনর্বহালের দাবিতে মাঠে নামেন শিক্ষার্থীরা। এ বিষয়ে পরবর্তীতে শুনানির জন্য আগামী 7 আগস্ট ধার্য করা হয়েছে। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে কোটা বিরোধী আন্দোলনে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারের কাছে সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন তারা। সরকারি চাকরিতে নিয়োগে কোটা বাতিলের দাবিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে যানজটে কার্যত স্থবির হয়ে পড়ে ঢাকা। এছাড়া তেজগাঁও এলাকায় রেললাইন অবরোধ করায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। এ দৃশ্য রাজধানীর শাহবাগের। স্লোগানে নিজেদের দাবি জানিয়ে আসছিল বাংলা ব্লকেট কর্মসূচি পালনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। অনতিদূরে সায়েন্স ল্যাব মোড়েও ছিল বাংলা ব্লকেট।
বিসিএস সহ সরকারি চাকরির সকল গ্রেডে বিদ্যমান অযৌক্তিক এবং বৈষম্য কোটা আছে। ছাত্র সমাজ সেই অযৌক্তিক এবং বৈষম্য কোটা বাতিল চায়। রাজধানীর একাধিক সড়ক আটকে চলে বাংলা ব্লকেট কর্মসূচি। বাংলাদেশ সরকারি সকল ধরনের চাকরিতে সর্বোচ্চ 5% কোটা রাখা হচ্ছে, সর্বোচ্চ 5%, এর বেশি না। আমরা 2018 সালে কোটা সংস্কার চেয়েছি, কোটা বাতিল চাইনি। বেলা 12টার দিকে উচ্চ আদালতের রায়ের খবর আসলে অবস্থান পরিষ্কার করেন আন্দোলনকারীরা। হাইকোর্ট যে 1 মাসের জন্য স্টে অর্ডার দিয়েছে, এটা আমাদের দাবি পূরণ হয়নি। আমাদের দাবি স্থায়ী সমাধান। নির্বাহী বিভাগ চাইলেই একটি কমিশন গঠন করে দিয়ে বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে দিয়ে আমাদেরকে তারা রাস্তা থেকে আমাদেরকে পরের টেবিলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তা করতে পারেন। একাত্মতা জানান শিক্ষার্থীরাও। হাইকোর্ট থেকে রায়টা আসছে, সেটা তো 18 পুনর্পত্র বহালের কথা বলা হয়েছে, তো সেটাতে যদি ত্রুটি না থাকতো তাহলে এখন তো আন্দোলন হতো না, তাই না? তো আমরা কেন আন্দোলনে আসছি? সেটা ত্রুটি বলে আন্দোলনে আসছি। কোটা নয়, মেধাকে মূল্যায়নের পক্ষে মত দেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরাও। কোটা যে বিভাজন করেছে 56% এবং 44%, সেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি প্রকৃত মেধাবীরা যাতে নিজের মেধা দিয়ে এগিয়ে যেতে পারে। যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে একটা কোটা প্রকাশ করা, এটাও কিন্তু একটা রাজনৈতিক দাবি এবং এটা কিন্তু আমরা রাজনৈতিকভাবে রাজপথে থেকেই আদায় করব। বাংলা ব্লকের চলাকালীন নগরীর নির্ধারিত সড়কে গণপরিবহন কিংবা ব্যক্তিগত গাড়ি চলাচলের সুযোগ না পেলেও রোগী বহনকারী যানবাহন আন্তরিকতার সাথে পার করে দিয়েছেন আন্দোলনে থাকা স্বেচ্ছাসেবকরা। তবে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় এবং সেসব সড়কে যানবাহন না চলাচল করায় চরম ভোগান্তিতে পড়ে নগরীর কর্মজীবী মানুষ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এদিকে চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলা ব্লকেটে প্রায় স্থবির হয়ে পড়ে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের যান চলাচল। শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এবং স্লোগান দেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে SM আরিফের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সিলেটে বৃষ্টি উপেক্ষা করে কোটা পদ্ধতির বাতিলের এক দফা দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তম দিনের মতো তারা বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেছেন। ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে টাঙ্গাইল সন্তোষ কাকমারি রকারি কলেজ মোড়ে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্তোষ সরকারি MM আলী কলেজ মোড় এলাকায় অবস্থান করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। অবরোধের ফলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ময়মনসিংহে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালিত হয়েছে। সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল শেষে ঢাকা ময়মনসিংহ রেলপথে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করে। একই সময়ে নগরীর টাউন হল মোড়ে সড়কে অবস্থান নিয়ে সরকারি আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে। কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে নবম দিনের মতো বরিশালের এক অংশ সহ বরিশাল পটুয়াখালী নলছিটি মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যান চলাচল বন্ধ রেখে আন্দোলন করে শিক্ষার্থীরা, যার ফলে সৃষ্ট যানজটের কারণে ভোগান্তিতে পড়ে স্থানীয় ও দূরপাল্লার যাত্রীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তা অবরোধ করে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল, মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহালের দাবি জানিয়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে। ঢাকা আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। এ সময় ঢাকা আরিচা মহাসড়কে দাঁড়িয়ে শিক্ষার্থীরা পথনাটক মঞ্চায়ন করেন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সাথে একত্রতা পোষণ করে বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
কোটা পদ্ধতি পুনরায় সংস্কারের দাবিতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এবার ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা এবং বেলা 2:30 পর্যন্ত এই অবরোধ চলে। এস.এম. আরিফ, মাই টিভি। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কার। এই পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন। যখন কোটা নিয়ে এত কিছু, তখন কোটার পক্ষে তো আমরা অবস্থান নেই। এখন আমাদের অবস্থান হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আদালতের সিদ্ধান্তই এখন হবে চূড়ান্ত। আমরা আশা করি আদালত বাস্তবসম্মত রায় দিয়ে সিদ্ধান্ত নেবেন। কোটা বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের জ্ঞান ও ধৈর্য ধারণ করতে হবে। দুপুরে তেজগাঁওয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানান তিনি। এই সময় মন্ত্রী বলেন, রাস্তায় বসে পড়লে দুর্ভোগ হবে জনগণের। সরকার ও পুলিশ আন্দোলনকারীদের পাশে আছে বলেও জানান তিনি। শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মানার আহ্বান জানান তিনি। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞানে শিক্ষায় তারা যেন মাথা উঁচু দাঁড়াতে পারে, একদম স্মার্ট, মানে ছাত্র হিসেবে স্মার্ট, জনগণ এই মানে নাগরিক হিসেবে তারা আত্মপ্রকাশ করতে পারে। আমাদেরও স্বপ্ন সেটা। আদালত থেকে যে নির্দেশনা দিয়েছে, আপনি বলেন 1 মাসের জন্য স্থগিত, সবকিছুই হচ্ছে। তাদেরকে আমরা ধৈর্য ধারণ করতে বলবো। তারা যেন এই সমস্ত কিছু মানে চিন্তা রেখে যে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে তারা যেন আইনগতভাবে সেই ব্যবস্থা যেটা হচ্ছে সেটার দিকে নজর রাখে। সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় বিকেলে গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে 7 ঘোষণাপত্র ও 21 সমঝোতা চুক্তি সই করে ঢাকা বেইজিং। বিস্তারিত আমিনা হিরার রিপোর্টে। চীনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন বুধবার সকালে দ্বিপক্ষীয় বৈঠক করতে বেইজিংয়ের দ্য গ্রেট হলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরে শেখ হাসিনার সঙ্গে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কৌশলগত অংশীদারিত্ব থেকে সম্পর্ক ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতে বৈঠকে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই করে বাংলাদেশ ও চীন। একই সাথে নবায়ন করে আরও 2টি সমঝোতা স্মারক। আনুষ্ঠানিক বৈঠকের পর বাংলাদেশ ও চীনের সরকার প্রধানদের উপস্থিতিতেই উভয় পক্ষ এসব কূটনৈতিক দলিল হস্তান্তর করে। বুধবার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশের সরকার প্রধান। আমিনা হিরা, মাই টিভি নিউজ।
বাংলাদেশকে $100 কোটি অর্থনৈতিক সহায়তার ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বুধবার বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সাংবাদিকদের ব্রিফ করে এই তথ্য জানান। হাসান মাহমুদ বলেন, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে চীনের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। হাসান মাহমুদ জানান, আগামী বছর বাংলাদেশ ও চীনের 50 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের সহযোগিতা কামনা করেছেন। ইতিহাস গড়ে ব্রিটেনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক ও রোশনারা আলী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক লেবার সরকারের নগরমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন। তিনি লেবার পার্টির হয়ে আর্থিক সেবা খাতে দলীয় নীতি প্রণয়নে যুক্ত আছেন 2021 সাল থেকে। টিউলিপ 2015 সালে প্রথমবার এমপি হন, পরে 2017 ও 2019 সালেও পুনর্নির্বাচিত হন। 4 জুলাই জাতীয় নির্বাচনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েন তিনি। অন্যদিকে এমপি রোশনারা আলীকে সরকারের হাউজিং বিষয়ক মন্ত্রণালয়ের পলিসিগত ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, দেশের অর্ধেক মানুষ বিদেশে চিকিৎসার জন্য যান। এখানে শুধুমাত্র কারিগরি সমস্যা রয়েছে বলে এক এক জায়গায় এক এক ধরনের রিপোর্ট তৈরি করে। রোগীর চিকিৎসা দিতে হলে অবশ্যই তার পরীক্ষা নিরীক্ষা সঠিক হতে হবে। রোগীর পরীক্ষা নিরীক্ষা সঠিক হলে রোগীদের আর বিদেশে যাওয়া লাগতো না। দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি পরিদর্শন শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মত বিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে অনেক ভালো ডাক্তার রয়েছেন, দেশের অনেক ভালো মানের হসপিটালও তৈরি করা হচ্ছে, কিন্তু ব্যাপক জনবল সংকট রয়েছে। শুধু হসপিটাল বা ভবন নির্মাণ করলেই চলবে না, জনবল সংকট দূর করতে হবে। টেকনোলজিটাকে শক্ত করতে পারি, কারণ একজন চিকিৎসক আমাদের কিন্তু সমস্ত রোগের ট্রিটমেন্ট সবকিছু নির্ভর করে এই টেকনোলজির উপর। রিপোর্ট কিভাবে হবে, রক্তের রিপোর্ট কিভাবে, এক্সরে রিপোর্ট কিভাবে, এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সঠিক চিকিৎসা কোনোদিনই দেওয়া সম্ভব না। জঙ্গি গোষ্ঠী আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের প্রতিহত এবং দুর্বল করে দিতে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন। রাজধানীর বাড়িধারায় নারায়ণগঞ্জে বরপা জঙ্গি আস্তানার প্রধান জাবেদকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সেই সাথে জঙ্গি সংগঠনের অর্থ যোগানদাতা এবং মদতদাতা কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে পর্যায়ক্রমে সকলকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন তিনি। একেবারে নির্মূল না হলেও জঙ্গি সংগঠন যেন পূর্ণ শক্তি নিয়ে বিস্তৃত না হতে পারে, সেই লক্ষ্যে পুলিশের সব প্রস্তুতি আছে বলেও জানান তিনি। রসদ কালেকশন এবং অর্থ কালেকশনের যে বিষয়টা, এটা আমরা শুধু মনিটরিংই করছি না, পাশাপাশি এটাকে রেস্ট্রিক্ট করে দেওয়া এবং কঠিন করে দেওয়ার জন্য আমরা বিভিন্ন সরকারের বিভিন্ন সংস্থা, বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে সম্মিলিতভাবে কাজ করে এই জিনিসগুলোকে আমরা নিউট্রালাইজ করতেছি। কুড়িগ্রামের ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেলেও ব্রহ্মপুত্র নদীর পানি এখনও বিপদসীমার উপরে অবস্থান করছে, ফলে এখনও দুর্ভোগে রয়েছে চরবাসী। 8 দিন ধরে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপরে অবস্থান করায় চরে রোপণকৃত সবজি নষ্ট হয়ে গেছে। গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষক। এছাড়াও একদিকে পানিবন্দী অবস্থা, অপরদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হিমশিম অবস্থা চরবাসীর। আকাশচুম্বী জিনিসপত্রের দামে বানভাসী মানুষ দিশেহারা। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কমতে শুরু করেছে নদ নদীর পানি। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 24 ঘন্টায় 17 সেন্টিমিটার কমে বিপদসীমার 61 সেন্টিমিটার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 11 সেন্টিমিটার কমে বিপদসীমার 103 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কিছুটা কমলেও দুর্গতদের দুর্ভোগ কমেনি। 50টি ইউনিয়নের প্রায় 3 লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায়। বন্যায় তলিয়ে গেছে 8,000 হেক্টর ফসলি জমি। বন্ধ রয়েছে 19টি কমিউনিটি ক্লিনিক, 259টি প্রাথমিক বিদ্যালয় ও 88টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান।
দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা বহাল করে হাইকোর্টে দেওয়া রায় 4 সপ্তাহের জন্য স্থগিত, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের, যানজটে স্থবির রাজধানীর চরম ভোগান্তি। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান, ওবায়দুল কাদেরের ধৈর্য ধরার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনি হবে সমস্যার সমাধান। চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক, 2 প্রধানমন্ত্রী বৈঠকে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই, 2টি স্মারক নবায়ন। এবং ইতিহাস গড়ে ব্রিটেনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক ও বাংলাদেশি বংশোদ্ভূত রোশনার আলী। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।